আরে ভাই আকাম তো একটা ঘইটা গেছে বাংলাদেশে, এটা ভাই হাস্যকর হলেও কিন্তু সিরিয়াসলি আপনি একবার ভেবে দেখেন, আপনি একবার চিন্তা করে দেখেন বাংলাদেশটা আস্তে আস্তে কোন দিকে যাইতেছে। জেনে শুনেও আপনারা বলেন, জেনে শুনেও ওনারা নাটক বের করতেছে, ঠিক আছে। ওনারা কিন্তু জানে যে এই ব্যাপারটা অনেক সিরিয়াস ব্যাপার, কিন্তু না, নোংরামি পুরো বিশ্বকে ছড়িয়ে দিবে। এই নাটকটা দেখে মানুষ কি শিখবে? সবাই তো খারাপ কিছু শিখবে। আপনার ব্যক্তিগত মতামত কি বলে যাবেন কমেন্ট করে। বাংলাদেশে ইসলাম এনারা রাখবেন না, এদের মতো আরও হাজার হাজার লোক আছে যারা বাংলাদেশকে নোংরা, একদম নোংরা করতে চাইতেছে, ঠিক আছে। তো আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা বলে যাবেন, ঠিক আছে ভাই। কারণ ওনারা চায় না যে বাংলাদেশে ইসলাম থাক। এনারা ইসলাম ধ্বংস করার জন্য পায়তারি করতেছে, ইহুদিবাদীদের কথা শুনে এসব কাজ করতেছে। এই দেশটা ইহুদিরা চালাইতেছে বর্তমান বাংলাদেশ। ইনশাআল্লাহ যতদিন মুসলমান বাংলাদেশে থাকবে এসব হতে দিবে না, কোনোদিন হয়েও নাই, হতেও দিবে না। আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এসব ন্যাংটা পোলাপানদেরকে আমরা বয়কট করব, বয়কট বয়কট বয়কট। এর নাটক আমি অনেক সময় দেখছিলাম, রোমান্টিক নাটক, কিন্তু এখন আর ভাল লাগে না, কারণ সে আমার মন থেকে উঠে গেছে। কারণ একটি ছেলে যদি একটি মেয়ে হতে চায় তাহলে লজ্জাজনক একটা বিষয়। তো এটাকে ওনারা বাংলাদেশে কালচার হিসেবে গড়ে তুলতে চাইতেছে। জেন্টার ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য ওনারা যা করতেছে এটারে বাংলাদেশে কালচার করে তুলবে। এদের যে মতিগতি, যে নাটক, ওনারা চাইতেছে যে বাংলাদেশে সবাই এরকম হোক, কারণ এরা ইমান নিয়ে খেলতেছে ভাই। আপনি ইমান আমল কিচ্ছু ঠিক রাখবেন না ওনারা।